মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সদ্য তরুণী এক মেয়ে। এর আগে পরিবারের কেউ নাম লেখায়নি অভিনয়ে। তিনি নাকি প্রথম। বাংলা সিনেমার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইদিকা পাল। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতে খড়ি হয়েছিল ইদিকার। পরবর্তীতে জি বাংলারই আরো একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান চরিত্র রঞ্জাতে অভিনয় করে। নিজের সাবলীল অভিনয়ের গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। তবে পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে নিজ দেশেই ইদিকা পাল ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষিক্ত হননি। অথচ বাংলাদেশের ইদিকার অভিষেক হলো রাজকীয়ভাবে। 2020 সালে টেলিভিশনে ক্যারিয়ার শুরু করার মাত্র 3 বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে যাওয়ায় ভারতীয়রাই অবাক হয়েছেন। পশ্চিমবঙ্গে ইদিকার সেভাবে ভক্তগুলো গড়ে ওঠেনি। তবে প্রিয়তমা মুক্তির পর সব হিসাব বদলে গেছে। ইদিকার শুরুটা ছিল টেলিভিশন ধারাবাহিক দিয়ে। তবে তখন তিনি ইদিকা নামে পরিচিত ছিলেন না। তার আসল নাম ছিল টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় কিছু সময় পর টুম্পা নিজের নাম বদলে রাখে ইদিকা। দেব পার্বতীর আরেক নাম ছিল ইদিকা, সেখান থেকেই নাকি তিনি এই নামটি গ্রহণ করেন। এই ইদিকা পালের জন্ম 2 জুলাই 1998 সালে। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে 2023 সালের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বিপরীতে প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে, যা সেই বছর সর্বোচ্চ আয় করা বাংলাদেশী চলচ্চিত্রে পরিণত হয়। 2024 সালে তিনি টলিউডের খাদান চলচ্চিত্রে দেবের বিপরীতে লতিকা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। 2025 সালে ইদিকা পাল আবারও বাংলাদেশের সাকিব খানের বরবাদ চলচ্চিত্রে অভিনয় করেন, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রে পরিণত হয়। এছাড়াও কলকাতায় আরো কয়েকটি সিনেমার শুটিং এর সঙ্গে যুক্ত আছেন এই অভিনেত্রী। তো ইদিকা পাল সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আজকে আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।